আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিলেন, ফেরেশতাদের বিশাল একটা সমাবেশের সামনে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে খলিফা এবং প্রতিনিধি প্রেরণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা এবং প্রতিনিধি পাঠাইতে চাই। তোমাদের খেয়াল কি, তোমাদের মতামত কি? সমস্ত ফেরেশতা এক বাক্যে জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা কি বললেন, গো আল্লাহ, আপনি কেন আপনার খলিফা এবং প্রতিনিধি আপনি প্রেরণ করবেন? আল্লাহ এমন প্রতিনিধিকে আপনি প্রেরণ করবেন, এমন খলিফাকে আপনি প্রেরণ করবেন, তারা তো আপনার জমিনের উপরে তারা হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাত, বিশৃঙ্খলা এগুলো তারা করবে। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, তাদেরকে আপনার জমিনে প্রেরণ করার কোনো দরকার নাই, বরং আমরা আপনার সমস্ত প্রশংসা, আপনার শুকরিয়া, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই হলাম যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তাআলা যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো। তাহলে আল্লাহ পাক খলিফা, এই জমিনের উপরে প্রতিনিধি পাঠানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। খলিফা চিনি তো আমরা তো খলিফা মানে মনে করি যারা পাঞ্জাবি সেলাই করে, জুব্বা সেলাই করে, কিনা বলে? খলিফা মানে মনে করি পীরের খানকায় পাওয়া যাবে খলিফা। আট রশিদ দরবারে গেলে খলিফা পাবো, মুকের দরবারে, দেওয়ানবাগীর দরবারে গেলে খলিফা পাবো, মাদ্রাসায় খলিফা পাওয়া যায়, মসজিদে খলিফা পাওয়া যায়, বিভিন্ন রকমের খানকায় আল্লাহ পাক এই কথা বলে নাই, ইন্নী জাইলুন ফিল মসজিদ জাইলুন ফিল মাদ্রাসা। আল্লাহ পাক বলেননি ফিল খানকা, খানকার মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে আমি আমার খলিফা প্রেরণ করব, এই কথা আল্লাহ পাক বলে। তাহলে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমি আমার জমিনে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনে করেন আমাদের দেশ থেকে, আমাদের এই বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস লন্ডনে 10 জনকে প্রেরণ করেছেন। লন্ডনে 10 জন মানুষ পাঠিয়েছেন, 10 জনকে, একজনকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাহলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে তারা খলিফা বা প্রতিনিধি, কথা বলেন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসের পক্ষ থেকে তাদেরকে যে কাজের নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে, যে কাজের দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, সেই কাজের জন্য তারা প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। কথা বলেন কথা ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক খলিফা বা প্রতিনিধি প্রেরণ করলেন। এই প্রতিনিধি বা খলিফার দায়িত্ব আছে না নাই? কথা
বলেন দায়িত্ব আছে না নাই? এই দায়িত্বটা কি শুধু এই জুলুম নির্যাতন হানাহানি কাটাকাটি আর শিওজগাড়ির মতো জায়গায় যুবককে কুপিয়ে হত্যা, আমাদের বগুড়ার জমিনে এখানে সেখানে ছিনতাই জোরপূর্বক করে ৫-৭ জন উশৃঙ্খল উদ্ভট মার্কা যুবকরা একত্রিত হয়ে পূর্ব শত্রুতার কারণে যে কোনো মনমালিন্যের কারণে তাকে এলো পাথারি ভাবে কুপিয়ে হত্যা। এটা কি খলিফার দায়িত্ব? কথা বলেন, এটা কি দায়িত্ব? আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান সময় এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, আর এই প্রতিনিধির দায়িত্ব হচ্ছে প্রতিনিধিদের দায়িত্ব যারা পালন করেছেন হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, তারা কেমন করে খলিফা নিযুক্ত হয়েছিলেন, প্রতিনিধি কেমন তারা পালন করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমার ভাইরা, এমন প্রতিনিধিত্ব করেছিলেন, তার শ্বাস না মনে বাগে হরিণে একই কূপে পানি পান করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাগে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারোর দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই। আমার ভাইয়েরা, এমন রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে ওমর, একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের মতো ৯৬টা দেশের রাষ্ট্র প্রধান ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় রাত্রি বেলায় রাষ্ট্রীয় পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতেন, সচক্ষে মদিনার লোকদের অবস্থাটা অবলোকন করার জন্য। আমার ভাইয়েরা, হযরতে ওমর একদা ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় গিয়ে উপনীত হয়েছেন, পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন, একজন দূর থেকে দেখেন যে একজন কি জানো ছোট্ট একটি আলো লাইটের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। হযরতে ওমর হাঁটি হাঁটি পা পা করে সেই তাঁবুর কাছে দাঁড়ায়া দেখেন, লক্ষ্য করে দেখেন একজন মহিলা আগুন জ্বালায়া তার উপরে চুলা দিয়া কি যেন রান্না করতেছে। হযরতে ওমর দূর থেকেই তাকে জিজ্ঞাসা করলেন যে মহিলা, এত রাতে কেন তুমি রান্না করছো? সাইডে তোমার বাচ্চাগুলো হাউ হাউ করে তারা কান্নাকাটি করছে। যদি এই রান্নাটা আরো আগে ভাগে করতাম তাহলে বাচ্চাদেরকে খাওয়ায়া বাচ্চাদেরকে ঘুমায়া তুমি নিজেও ঘুমাইতে পারতাম। যেন একটু মহিলা কত সুন্দর করে জবাব দেয় দেখেন আমার ভাইয়েরা। যেন একটু মহিলা বলেন যে বাবারে, তোমার চিনি না, তুমি কে? আর আমরা মদিনার কোন লোক নই, অমুক রাষ্ট্র থেকে আমরা মদিনার বাদশার কাছে কিছু ত্রাণ নেওয়ার জন্য এসেছি, সাহায্য নেওয়ার জন্য এসেছি। দিনের বেলায় বাদশার কাছে এত ভিড়, যার কারণে বাদশার কাছে আমরা পৌঁছাইতে পারি নাই। আর তুমি বললাম যে রাতের মধ্যে, এত রাতে চুলার মধ্যে কি যেন রান্না করতেছি। বাবা, আসলে চুলার মধ্যে কোনো কিছু নাই, বাচ্চাগুলো সাইডে কান্না করছে। আজ থেকে ৩ দিন যাবত ধরে বাচ্চারা কোনো কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় আমি মা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই। চুলার মধ্যে পানি দিয়ে আর কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, আমি আমার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাবা এই বুঝি রান্না হয়ে গেল, এই বুঝি রান্না হয়ে গেল, যাতে যাতে করে তারা দ্রুত ঘুমিয়ে পড়ে। কিন্তু বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ৩ দিন ধরে কিছু খায় না, যার কারণে কোনো কারণেই তাদের চোখে কোনো ঘুম নাই, নিম নাই। হযরত ওমর যখন কথাগুলো শুনছিলেন, জনৈক মহিলার কথাগুলো যখন শুনছিলেন, যেন তার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছিল, পায়ের নিচ থেকে মাটিগুলো যেন খসে পড়ে যাচ্ছিল। আমার ভাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মহিলাকে বললেন যে আচ্ছা মা, দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বাইতুল মালে চলে গেলেন।
বাইতুল মালের দায়িত্বরত অর্থমন্ত্রী, বাইতুল মালের দায়িত্বরত আসলাম হযরতে আসলামকে বললেন, আসলাম জলদি করে দরজা খোলো আর আটা ময়দা তরি তরকারি যা কিছু আছে সবকিছু জলদি করে বস্তার মধ্যে ভরাও। আমার ভাইরা হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়ে বস্তা যখন পরিপূর্ণ করলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর বলছেন বস্তা জলদি করে বাঁধো। বস্তা বাঁধা হলো। এবার আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হযরতে ওমর বলছেন, আসলাম বস্তাটি আমার কাঁধে তুলে দাও। হযরতে আসলাম বললেন, আমিরুল মুমিনিন এই বস্তা বহন করার দায়িত্ব তো আমার, আমি নিয়ে যাচ্ছি। হযরতে ওমর বলছেন, আসলাম রে, যে দৃশ্য আমি দেখে এসেছি কাল কিয়ামতের ময়দানে, এই দৃশ্যের কারণে তোমাকে পাকড়াও করা হবে না, কথা না বলে জলদি করে আমার কাঁধে বস্তা তুলে দাও। হযরতে ওমর একজন রাষ্ট্রপ্রধান বস্তা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর সামনে গিয়ে বস্তাটা ফেলাইছেন। বস্তার ভিতর থেকে আটা তরি তরকারি যা ছিল সব কিছু বের করে ওই মহিলাকে বললেন যে মা আপনি তাড়াতাড়ি রুটি করেন। হযরতে ওমর একজন রাষ্ট্রপ্রধান নিজেও তরি তরকারি কেটে তার রান্না বান্নার সাহায্য সহযোগিতা করলেন। যখন রুটি হয়ে গেল, রুটি হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মহিলাকে বলছেন যে মা আপনি নিজে খান, আপনার কলিজার টুকরা সন্তানদেরকে আমি খাওয়াচ্ছি। রুটি যখন তৈরি হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চাদেরকে নিজের উরুর উপরে বসে নিয়ে আমার ভাইয়েরা রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে তরকারি দিয়ে যখনই খাওয়াচ্ছেন, জনৈক মহিলা খাচ্ছেন। কিন্তু মহিলা লক্ষ্য করে দেখেন ওমর বাচ্চাগুলোকে যখন রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছেন, তখন দুই চোখের পানিগুলো টপটপ করে জমিনে পড়ছেন। আমার ভাইয়েরা মহিলা এক পর্যায়ে বলেই ফেললেন যে হে পথিক, এত রাত্রি তোমাকে চিনি না, তুমি কে? তবে আমার মন বলছে মদিনার রাষ্ট্রপ্রধান যদি ওমর না হয়া যদি তোমার মতো যুবক হইতো তাহলে আমাদের ভাগ্য মনে হয় আরো আগেই খুলে যেত। বলেন সুবহানাল্লাহ।